এক বাটি সোনামুখী ডাল নিয়ে নিলাম। সোনামুখী ডাল দিয়ে আজ একটা রেসিপি তৈরি করব। জল দিয়ে 2-3 বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এদিকে গ্যাস না জ্বালিয়ে একটা কড়া বসিয়ে রাখলাম। সোনামুখী ডালটা জল জড়িয়ে নিয়ে নিচ্ছি। এই কড়াতে দিয়ে দিচ্ছি। টমেটো কেটে রেখেছিলাম, এটা আবার দিয়ে দিচ্ছি। এতে একটা আলু রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। মুগ ডাল দিয়ে করছি যেহেতু এটা পুরোপুরি নিরামিষই। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, ধনিয়া, জিরা পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার, একটু সরষের তেল, স্বাদ মতো লবণ, 2টো তেজপাতা। প্রত্যেকটা উপকরণ দেওয়া হয়ে গেছে, মশলাও দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে চটকে নেব। ডালের সঙ্গে সমস্ত মশলা উপকরণগুলো মেখে নিয়েছি। এবার এটাকে গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেব। একটু জল দেব। এবার এটাকে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম জল, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এই রেসিপিটা আমার মায়ের হাতের রেসিপি। আমার মা খুব ভালো রান্না করতেন। আমি আমার মায়ের কাছ থেকে এটা শিখেছি। আজ আমি বানাচ্ছি। ঢাকনা দিয়ে দেখে দেব যতক্ষণ না ওটা সিদ্ধ হচ্ছে। এবার ঢাকনা তুলে দেখে নেব অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা পাউডার, বেশ কিছুটা ধনিয়া পাতা। গ্যাসের উপরে একটা তড়কা প্যান বসিয়েছি। একটু সরষের তেল দিয়ে দিলাম, 1/2 চামচ জিরা দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। এই ডালটা আরো স্বাদ করার জন্য দিয়ে দিলাম এই তড়কাটা। হয়ে গেল মায়ের হাতের সুস্বাদু এই ডালের রেসিপিটা। ঘি দেওয়ার পরে এবার পরিবেশন করে নেব।